হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি শীতের ফেমাস সবজি ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি রেসিপি। আজকের এই সবজি রুটি, পরোটা বা বাচ্চাদেরকেও দিলে তারা সব চেটেপুটে শেষ করে ফেলবে। এই রেসিপিটা একবার বাড়িতে বানালে বারবার বানানোর ইচ্ছা হবে। তাই দেখে নেওয়া যাক আজকের এই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি। সর্বপ্রথম এখানে আমি দেখুন ফুলকপিগুলোকে খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমি সিদ্ধ হতে দেব। সিদ্ধ হওয়ার জন্য আমি কড়া ব্যবহার করছি। কড়াইয়ের মধ্যে সমস্ত ফুলকপি, একটা বড় সাইজের ফুলকপি ছিল এটা, সমস্ত ফুলকপিটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা ফুলকপিটাকে হালকা পাতলা একটু জল দিয়ে ভাপিয়ে নেব, যাতে ফুলকপির যে কাঁচা গন্ধটা হয় সেই কাঁচা গন্ধটা থাকবে না। অনেকের কিন্তু কাঁচা গন্ধটা পছন্দ হয় না, তাই প্রথমে আমরা জল দিয়ে ভাপিয়ে ফেলবো। ভাপিয়ে ফেলার জন্য এখানে আমি নুন দিচ্ছি, যাতে ফুলকপিটা যে ধুয়েছি সেই জলগুলো যাতে বেরিয়ে পড়ে তাড়াতাড়ি। নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো। ব্যাস এই দুটো জিনিস দিয়ে এবার আমরা ভালোভাবে ফুলকপিটাকে সিদ্ধ করে নেব 20 থেকে 30%। হলুদ, নুন এবং জল দিয়ে ভালোভাবে এবার মিক্স করে দেব, যাতে হলুদ এবং নুনটা সব জায়গায় মেলে। ভালো করে মিক্স করে দেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে আমি এটাকে ভাপিয়ে ফেলবো যতক্ষণ না পর্যন্ত জল বেরিয়ে আসছে ফুলকপি থেকে। দেখুন ঢাকাটা খোলার পর জলটা দেখতেই পাচ্ছেন যে ফুলকপিটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। আমি অল্প একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কড়াইয়ের মধ্যে ধরে না যায়। ভালোভাবে ফুলকপিটাকে প্রথমে আমরা সিদ্ধ করে নেব। যখন আমাদের এরকম একটা সিদ্ধ হয়ে আসবে, অর্থাৎ 20 থেকে 30%, এবার আমি এই ফুলকপিগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। সমস্ত ফুলকপি পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেলে সেম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ফুলকপি আর আলু ভাজা যেহেতু তেলের পরিমাণটা অল্প একটু বেশিই রাখতে হবে। তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে তেলটাকে আমরা গরম করে নেব এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি 3 ভাগ করে নিয়েছি যাতে ঝালটা একটু বেশি হয়। ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আমি খুব অল্প রেখেছি। পেঁয়াজ এবং লঙ্কাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে অল্প একটু লাল ব্রাউন করে এবার ভেজে নেব। পেঁয়াজ এবং লঙ্কাটা যখন অল্প একটু লালচে হয়ে আসবে সেই পর্যায়ে আমি এভাবে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। যেরকম আমরা নর্মাল আলু ভাজা করি সেরকমই আলুটাকে রেখেছি। সমস্ত আলু দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব অল্প একটু সময়ের জন্য। আলুটা ভালোভাবে ভেজে নেওয়ার সময় এখানে আমি ব্যবহার করছি মটরশুঁটি। আপনারা চাইলে মটরশুঁটি নাও দিতে পারেন, এটা অপশনাল, কিন্তু ফুলকপির মধ্যে যদি মটরশুঁটি দেওয়া যায় খেতে আরও দারুণ হয় সবজিটা। সমস্ত মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিচ্ছি। মটরশুঁটি দিয়ে অল্প একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটি সরল মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণে এবং ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন। ব্যাস এই কয়েকটি ঘরোয়া মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে একটু মিক্স করে নেব। মশলার সঙ্গে আলুটা ভালোভাবে নাড়াচাড়া করার পর তখন 50% যখন সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমি সিদ্ধ করে নেওয়া ফুলকপি দিয়ে দিচ্ছি। এবার অনবরত নাড়াচাড়া করে ফুলকপি এবং আলুটাকে মিক্স করে ভেজে নেব। ফুলকপি এবং আলু ভাজা দেখতেই পাচ্ছেন কতটা সহজ ও সিম্পল একটা রেসিপি। যখন আমাদের পুরোপুরি সবজিটা হয়ে আসবে সেই পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা এখানে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকলেই দেবেন। ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট আরও নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই সুন্দরভাবে এই সবজিটা কিন্তু খেতে লাগে রুটি বা পরোটার সাথে। বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন। বানিয়ে আপনি কমেন্ট সেকশনে এসে বলে যাবেন যে কেমন হয়েছে আজকের এই রেসিপিটা।
দেখুন 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর সমস্ত জিনিস কিন্তু গলে গেছে। এই পর্যায়ে আমাদের ফুলকপি এবং আলু ভাজা পুরোপুরি রেডি। এবার আমি স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে। আশা করি আপনাদের এই সহজ অ্যান্ড সিম্পল একটা ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।